ডনদেরকে দিলাম তাদের নতুন সেটআপে। আজকে সকালবেলা বাথরুমে ঢুকে আমি খেয়াল করি কয়েকদিন আগে যে আমার ফার্স্ট ক্লাস বাচ্চাদের কথা বলছিলাম তারা বেশ বড় হয়ে গেছে। বেবিগুলা মোটামুটি পর্যাপ্ত এজে চলে আসার কারণে তাদের প্যারেন্টস নতুন এগ লে করেছে। যে কোনো পাখি যখন এগ লে করে তাদের ভিতরে একটা আলাদা রকম অ্যাগ্রেশন কাজ করে। এই সময় অ্যাগ্রেশনের কারণে বেবিগুলাকে প্যারেন্টসের সঙ্গে না রেখে অন্য কোনো ফ্লাইট কেজে ছেড়ে দেওয়াই বেটার। তো যেহেতু কয়েকদিন আগে আমি তাদের জন্য ফ্লাইট সেটআপ তৈরি করেছিলাম, তো ভাবলাম আজকে তাদেরকে সেটআপে দিয়েই দিই। কিন্তু তাদেরকে ফ্লাইট সেটআপে দিতে যে ঘটে নতুন বিপত্তি। আমার এই লুটিনো জোড়া ককাটেলের বেবিকে আলাদা করতে যে আমি ও কায়রো দুইজনাই কনফিউজ হয়ে যাই। তারপরে আমি ভালোভাবে একটু অবজার্ভ করি এবং ফার্স্ট বেবিটাকে ধরে ফ্লাইট কেজে দিয়ে দিই। ফার্স্ট বেবিটাকে ফ্লাইট কেজে ছাড়া শেষে আমি অন্য কেজের বেবিগুলাকেও একে একে ফ্লাইট কেজে দিয়ে দিই। এদিকে ডন আবার বসে থেকে থেকে ভাবছে এইসব কি হচ্ছে। ডনের বর্তমান কেজটা ছোট হওয়ায় আমি ভাবি ডনকেও এই বেবিগুলার সাথে দিয়ে দিই, কিন্তু আমি তো ভুলেই যাই ওর নাম ডন, ওই কি অন্যান্য বেবিদের সাথে থাকবে? সে তো কোনোভাবেই রাজি না আরো অন্যান্য পাখিদের সঙ্গে কেজ শেয়ার করে থাকতে। পরে আমি তাকে বুঝিয়ে কনভিন্স করে এই বড় ফ্লাইট কেজে দিই। বড় ফ্লাইট কেজে পাখির বেবিদেরকে রাখলে তাদের গ্রোথ, ফেদার এবং মেন্টাল হেলথ সবকিছুই ভালো থাকে। ফ্লাইট কেজে পাখিগুলোকে ছাড়ার পরে তাদের ভালোই কেজটা পছন্দ হয়েছে মনে হচ্ছে। আজকের জন্য এতটুকুই ছিল। তারা